গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছে। এই যে সকালবেলা উঠেছি, মেয়ের স্কুল আছে, চান করবে, জল বসিয়ে দিয়েছি, মেয়ের টিফিনও করবো এদিকে। আর এই যে বাসি বাসনগুলো যে গুছিয়ে নিই, মেয়ে মুখটাও ধুয়ে নিয়ে তারপরে মেয়ের টিফিন করবো। চলো রাখি এখন। দেখো বন্ধুরা, এই যে মেয়ের টিফিন বানাচ্ছি, ডিম পাউরুটি দেবো মেয়েকে টিফিনে। এদিকে মেয়ে চান করবে, গরম জলও হয়ে গেছে, মেয়ে এই যে চানে যাবে। চলো চলো বন্ধুরা, এই যে দাদাভাই মেয়েকে তো দিয়ে চলে এলো, একটু চা বসিয়েছি, চা খাবো। এই যে চা বানিয়ে নিই, চাটা খাই, ঠান্ডা যা পড়েছে আজকে থেকে। এই দেখো বন্ধুরা, যে টিফিন খাবো বলে যে পাউরুটি সেঁকে নিয়েছি, এখানে কটা কি খেজুর নিয়ে নিয়েছি, আজ বাটার নিয়ে নিয়েছি, বাটার পাউরুটি খাবো। চলো খেয়ে নিয়ে, ছেলে উঠলে ছেলেকে ডিম পাউরুটি করে দেবো। এদিকে যে রান্নারও জোগাড় করে নিয়েছি, রান্না বসাবো তার জন্য। এই যে এখানে মূলো শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, মূলো শাক ভাজবো। আর অনেক দিন দিয়ে ছেলে মেয়ে বেগুন পোড়া খাবে বলছে, তাই বেগুন পোড়াবো। যে দুটো বেগুন নিয়ে নিয়েছি, এখানে মূলো ওলকপি কেটে নিয়েছি, আলু নিয়েছি ভাজবো বলে, আর ডাল করব। চলো রান্নাও বসিয়ে দিই। দেখো বন্ধুরা, যে বেগুন আর টমেটো পোড়াতে দিয়ে দিয়েছি, বেগুনগুলো একটু মাঝখান দিয়ে একটু চেলা করে দিয়েছি ছুরি দিয়ে, দিয়ে একটু তেল মাখিয়ে দিয়েছি। আর এদিকে মূলো শাকটা সেদ্ধও বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। চলো আটকে দিন কুকারটা। এই দেখো বন্ধুরা, বেগুনগুলো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি, টমেটো বেগুন। এই দেখো বন্ধুরা, ওলকপিটা আর বেগুনটা তো পুড়ে নিলাম, বেগুন পোড়া হয়ে গেছে। এদিকে আমি বসিয়ে দিয়েছি ওলকপি, মূলো, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে জল ঝারিয়ে নেবো। এই যে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসে একটু চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে ডাল ফোড়ন দেবো। এই যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে। দেখো বন্ধুরা, এই যে ডালটা ফোড়ন দেবো, তার জন্য পেঁয়াজটা তো লাল করে ভেজে নিলাম। ওর মধ্যে পেঁয়াজের মধ্যে যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা তেলের মধ্যে দিলে না কাঁচা গন্ধটা বেরোবে না, ওই জন্য হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটা ঢেলে দেবো। টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল করছি। দেখো বন্ধুরা, ডাল ভালো করে ফুটছে, এর মধ্যে যে ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ডাল তো হয়ে গেল, এবারে ওলকপি আর আলু মূলোটা যেটা ভাজবো, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নিয়েছি, এবারে সেদ্ধ করে রেখা আলু মূলো ফুলকপিটা দিয়ে, আর ফুলকপিটা দিয়ে দিলাম। দেখো ভাজাটার মধ্যে তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, কিন্তু আবার একটু আমি নুন দিয়ে দিচ্ছি অল্প করে, আর অল্প করে একটু হলুদও দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজবো। তারপরে লঙ্কা আর পেঁয়াজ বেটে রেখেছি ওটা দেবো। মশলা দিয়ে ভাজলে না তা খেতে খুব ভালো লাগে, স্বাদ লাগে। দেখো ভাজাটা তো যে অর্ধেক হয়ে গেছে, এর মধ্যে যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো যে একটু লঙ্কার করে দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে, একটু ভাজাটা ভালো লাগে। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজবো। তাহলে ভেজে দেখো বন্ধুরা, এই যে ভাজাটাও লাল করে ভেজে নিয়েছি। চলো এটা দেখো বন্ধুরা, ভাজা তো ওটা হয়ে গেল, নামিয়ে নিলাম। এর মধ্যে যে শাকটা ভাজবো, তেল দিয়ে দিচ্ছি, মূলো শাকটা ভেজে নেবো। তেল তো গরম হয়ে গেছে, যাতে লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর 2 কোয়া রসুনও দিয়ে দিলাম এর সাথে। রসুনটা দিলে না ভালো লাগে খেতে। শাকটা আগে ভাজা, রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজবো, দিয়ে ভাজে দিয়ে পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা রসুনটাকে লাল করে ভেজে নিয়েছি, এই যে শাকটা দিয়ে দিলাম, শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন দিয়ে, শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে এবারে একটু অল্প নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে। দেখো শাকের মধ্যে এই যে নুন তো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভালো করে ভাজবো। শাকটা কেন মূলো শাক তো একটু ভালো করে ভাজতে হবে। তাহলে শাকটা দেখো বন্ধুরা, শাকটা তো ভাজা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিচ্ছি মূলো শাকে। শাক দেখতেই অনেক ভাজলে ভেজেছি, দেখো কইটুখানি হয়ে গেছে। চলো শাকটা হয়ে গেছে, নাড়িয়ে দেবো। চলো এদিকে এই যে বেগুন পোড়াটা কড়াই নাড়াবো বলে ওই জন্য কড়া ধুয়ে বসিয়ে দিলাম, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এদিকে তেলও গরম হয়ে গেছে, এদিকে দেখো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
দিয়ে একটু ভালো করে ভেজে নেবো রসুন পেঁয়াজ লঙ্কাটা। দেখো পেঁয়াজটা লঙ্কা রসুন সব লাল করে একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো নুন, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। বেগুন আর টমেটোটা এই যে মেখে রেখেছি ছাড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়বো তেলের মধ্যে, সব কিছু ভালো করে মিশিয়ে নিই। দেখো বন্ধুরা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি বেগুনে, নিয়ে একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি সামান্য, যে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, ধনে পাতাও দিয়ে দিলাম। এদিকে আমার ভাতও ফুটছে, চলো বেগুন পোড়া হয়ে গেছে, এবার না দিয়ে দেবো। দেখো বন্ধুরা এই যে রান্না বান্না সেরে চান করে পুজো করে নিলাম, চলো পুজো করা কমপ্লিট হয়ে গেল, এবারে খেতে দেবো সবাইকে, চলো। কি আরে এই যে খাবার খেতে দেবো, তোমাদের দাদাভাই কাজে বেরোবে, খেয়ে বেরোবে। এই যে গরম গরম ভাত, কী কী রান্না করলাম দেখেছো তো তোমরা। এখানে মূলো শাক ভাজা করেছি, আর এখানে করেছি যে ওলকপি আর মূলো আলু দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভেজেছি, এখানে ডাল করেছি, আর এখানে যে বেগুন পোড়া। চলো তোমাদের দাদাভাইকে ভাতটা বেড়ে, চলো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখানে ব্লগটা শেষ করছি, পর দেখা হচ্ছে আবার পরের ব্লগে, চলো রাখি।